চাকের হাটের কলিজার টুকরা বাজারটা আবার যুবক ভাইরা দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে সাথে শুধু 3খানা কাপড় যাবে এমনকি তুমি আর আমি আসল বাড়ি কবরে হেঁটেও যেতে পারবো না 4 জনের কান্দে করে যাইতে হবে বাবা যত বড় প্রেসিডেন্ট হওয়ার টাকার মালিক হও সর্বশেষ বাহাদুরি 4 জনের কাঁধে যাইতে হইব কে বা হবে সঙ্গে তোমার মরণে কে বা হবে সঙ্গে তোমার কবর বাজান আপনাদের জানা আছে আমি তো এই গ্রামে বড় হইলাম এই এলাকায় বড় হইলাম ও বাজান হাতের চুরি আয়না দিয়া দেখা লাগে না ইলিয়াসুর রহমান জিহাদিকে চেনার জন্য দূরে যাওয়া লাগে না আমি আপনাদেরই সন্তান আমারও তো জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমিয়েছে কেমন আছে জানি না পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই এই সর্বশূন্য নদীর কত যুবক ভাইরা তাকায় আছেন আমার দিকে মনে মনে ভাবতেছেন যে হাদি ভাই আমিও তো তোমার মতো মাহারা যদি তোমার সাথে চোখের বাড়ি ফেলে দিয়ে কাঁদি মালিক মাফ করবে কিনা আমি ওয়াদা দিয়ে গেলাম মাফ হয়ে যাবে এই মাদ্রাসা যিনি বানিয়েছিলেন মুস্তফা সাহেব জিন্দা একজন ওলি ছিল বাবা আপনারা জানেন জীবনে ভালো আমাদের মতো একটা পোশাকও পরে নাই আমি একটা চাদর অন্তত 30 বছর আল্লাহর ওলির দেখছি একটা ছাতি 20 বছর ব্যবহার করছে বাবা একটা হেরিকেন লয়া লয়া তাঁতিহাটি গজনা গোসকান্দি মাহফিলে যাইতো একটা টর্চ লাইটও চালাবার কায়দা সে জানতো না প্রত্যেকটা ইটাই মুস্তফা সাহেবের কথা বলবে মাদ্রাসার প্রতিটা গাছের পাতায় পাতায় মুস্তফা সাহেবের কথা বলবে এটাই তো তারা বাচ্চা আমরা টাকার মালিক হলে মনে করি আমি বাচ্চা আমি সবচেয়ে শক্তিশালী না বাবা এই যে মুস্তফা সাহেব জান্নাতের বাগান করে গেছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় এমনকি নদীর পানিতেও তার জন্য দোয়া করবে এমনই জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক না বেঠিক এখন জীবন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
الجنة هي المأوى وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলা মকসিদপুর থানাধীন জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম টাকেরহাট চারপর সন্নদী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং ইন্তেজামিয়া কমিটি, এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব মাদ্রাসাতুল আলিয়া এবং আজকের মাহফিলে মাগরিবের পরে ইশারের পরে যে সমস্ত উলামা ইকরাম কথা বলবেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে। যেই রব আপনাকে আমাকে এত সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার মতো যোগ্যতা দান করেছেন, ওই রব জীবনের একটা দিন যদি খুশি হয়ে যায় সারা পৃথিবী আমার জন্য দলিল হয়ে যাবে। আরো জোরে বলেন। রব্বে কারীম তার কালামে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দাদা, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমি মুনঈম, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। যখন তোমার দ্বারা নিয়ামতের প্রশংসা পাবো না, আমি রব যে তোমাকে বানিয়েছে, খাওয়াইতেছি, পড়াইতেছি, যখন তোমার কাছ থেকে আমি এটার গুণকীর্তন পাবো না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব এবং তোমার পরে সখত আযাব, গজব পতিত হয়ে যাবে। কথাটা কার? তো যে রব আপনার আমারে বানাইলেন, রবে যদি বেজার হয়ে আপনার আমার পরে গজব দিয়ে দেয়, কারো বাপেরও ক্ষমতা আছে গজব ফিরাবার? হ্যাঁ, কারো ক্ষমতা নেই। হাজরানে মজলিস যারা এখানে আছেন, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন, কারণ এটা আমার নারীর টানের বাড়ির এলাকা। অন্য জায়গায় যেভাবে বুক ফুলায় কথা বলি, যা বলি কেউ তো আর জানলো না যে হারির খবর কি, কথা বলেন না। আমি যখন কুমিল্লা যে ওয়াজ করবো, টেবিল থাপড়ে একে আর চিনবো আমার আব্বাকে ডাক, আমার গ্রাম কই। আর এখানে কথা বলতে গেলেই হিসাব নিকাশ করে বলতে হবে,
কারণ সবাই আপনার আত্মীয় স্বজন, যেদিকে তাকাই চেহারাগুলা পরিচিত। কিয়ামতের মাঠে যেন এরকম ভাবে সবাই সবাই পরিচিত আল্লাহ করায় দেয়। আমি নাচতে বললে মনে হয় আপনার লাগে আমার দুশ্মনী আছে। আল্লাহ সব একটা কথা মনে রাখবেন, কোন আলেমান ও মুআল্লিমান, বিশ্বনবী বলছে পারলে আলেম হয়েও, তা না হলে কাউরে আলেম বানায়ও, তা না হলে আলেমের সাথে সম্পর্ক রেখো। আলেমটা যদি আপনার ছেলে হয় ওই আলেমের সাথে সম্পর্ক রাখবেন। আলেম যদি আপনার স্বাস্থ্য ভাই হয় আলেমের সাথে সম্পর্ক রাখবেন। ওয়ালা তাকুন খামিস, চারটা স্তর বিশ্বনবী রেখেছেন। আলেম হয়েও, তা না হলে একটা ছেলেরে আলেম বানায়, যদি না পারো কাউরে তুমি টাকা দিয়ে আলেম বানায়, যদি তাও না পারো আলেমকে দূরের থেকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিস, কিন্তু সাইডের একটাও তোর কপালের মধ্যে নাই, মনে করতে হবে তোর মতো কপাল ভরা জমি নেই। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে দেখবেন আলেমদেরকে দেখলে গুড়া কিরমিতে কামড়ানো আরম্ভ করে। কথা ঠিক না বেঠিক? জোরে করে, আরো জোরে। চুপ করে বয়ে রয়েছে, বুঝে রয়েছে কি লেগে? আমি তো আপনার বাতিজার মতোই, কথা কন লাভ হইব। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। জীবনে কখন কার চাকা ঘুরে যাবে পৃথিবীর কেউ জানে না, ঠিক না বেঠিক? জীবনে কার চাকা কখন ঘুরে যাবে কেউ জানে না। এই এমনও দেখা গেছে 100টা খুন করেছে, মুরিদ হইতে গেছে, বলে দিয়েছে তুই লাস্টে কয়টা খুন করছো? 99টা। পৃথিবীর এমন কোন আলেম নাই তোরে ফতোয়া দিয়া নেককার বানায় দিতে পারে, তোর আর মাপ পাওয়ার কোনো আশা নাই। যুবক চিন্তা করলো মাপ পাওয়ার জন্য আশাই নাই, তাহলে ওরে রেখে লাভ কি? ওরও আমি জবাই দিয়ে দিই। পাড়ায় ধরে মুরগের মতো জবাই দিয়ে দিছে, হয়ে গেল 100টা। চিন্তা করলো আর এক জায়গায় যাই দেখি অবস্থা কি হয়। আর এক জায়গায় গেছে, যে মনে মনে ভাবতেছে, এনার কাছে জিজ্ঞেস করে দেখি 100টা করে ফেলেছি, বাকি কোন সিস্টেম আছে কিনা মাপের? উনি বলে ফেলেছে আরে যে 100টা খুন করতে পারে ওরা তো মাফ করার কোনো সিস্টেমই নেই। যুবক মনে মনে ভাবলো তাহলে তোরে রেখে লাভ কি, তোরেও শেষ করে দিই। সুবহানাল্লাহ। একটু পরে মনে মনে ভাবলো যে আর একটা ভালো লোকের কাছে যাই দেখি অবস্থা উনি কি কয়। সাথে সাথে বললেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা জীবনে কোন যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনার পরিমাপ যতই হোক, পাহাড় সমতুল্য হোক, সাগরের পরিমাপ হোক, যদি তওবার দরজা খোলা থাকে, নেক আমলের রাস্তা খোলা থাকে, গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে করে সুবহানাল্লাহ, জোরে বলবেন, লাভ আছে। এই লাভ দুনিয়া আমি দেখাইতে পারবো না, কেউ দেখাইতে পারবে না। আপনাদের স্বনামধন্য প্রিন্সিপাল এনায়েতুল্লাহ সাহেব দেখাইতে পারবে না। লাভ দেখায় গেছেন বিশ্বনবী। বিশ্বনবী বলেছেন যারা সুবহানাল্লাহ একবার বলবে জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দেবে। যে ব্যক্তি একবার বলবে জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ সুবহানাল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবে। সুবহানাল্লাহ যখন বলবেন অন্তর থেকে বলবেন, আপনার জন্য আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ হোক, এই প্রস্তাবে যারা রাজি আছেন বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন। কখন কার
নেয়ামতের চাকা ঘুরিয়ে যায়, কখনকার জিন্দেগি ঘুরে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না? এই পৃথিবীতে অনেক কোয়ালিটির মানুষ ছিল, যারা ছিল এই পৃথিবীতে সবচেয়ে বলে জালিমের খাতায় নাম ছিল জালিম, যাদেরকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। তার ভিতরে হযরত ওমরের নাম ছিল। আল্লাহু আকবার বলেন। ওমর ইসলাম কবুল করার আগে তার মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। যেদিন ইসলাম কবুল করলো ওমরের মতো আনোয়ার আর কেউ ছিল না। ঠিক না বেটি? পৃথিবীতে অনেক বড় বড় বুজুর্গের নাম দেখা যায় ইতিহাসে, যাদের জিন্দেগি ব্যাকগ্রাউন্ড টান দিলে দেখা যায় তাদের মতো জালিম, তার মতো গুনাহগার কেউ ছিল না। কিন্তু তাদের মতো আবার এমন একটা পর্যবেক্ষণ চলে আসছে, তাদের মতো নেককার ওই পৃথিবীতে কেউ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে হতো ওমর, যিনি প্রতিদিন সাহাবীদের রক্ত দিয়ে গোসল করতেন। এমনকি ওমরের হাতে মায়ের খায় না এমন কোন সাহাবী নাই মাক্কি জিন্দেগিতে। হালাকি এই ওমর ইসলাম কবুল করার আগে যাদেরকে যাদের মারছিল তাদের হাতে তরবারি দিয়ে বলে, তুমি এক একটা করে আমার ঘাড়ার নিচে একটা কোপ দাও। জিজ্ঞেস করা হলো, কেন? আপনি এত বড় একজন মন্ত্রী, আপনার গায়ে আমি হাত দেবো? ওমর বলে, এই দুনিয়ার মন্ত্রী হতে পারে, আমার রবের কাছে আমার একটা কুকুরের দাম আছে, আমার সেই দাম নাই। কারণ রব যদি আমাকে ফেলাই দেয়, কুকুরের দাম আছে, আমার দাম নাই। আমি খাত্তাবের বোলার, আমার দাম নাই, আমার দাম নাই। যদি রব আমার লাথি দিয়ে ফেলায়, আর যদি রব আমার কোলে টেনে নেয়, আমার মতো দামি আর বিশ্ব নবীর পরে আর কেউ নাই। ঠিক না বেটি? এখানেই শেষ না। এই পৃথিবীতে আপনার আমার মতো অনেক সাধারণ মানুষ ছিল, যাদের মতো জানোয়ার আর কেউ ছিল না। যেরকম আপনাদের নাম কিছু কিছু আপনাদের জানা আছে, জোনায়েদ বাগদাদির নাম আপনারা শুনছেন, অনেকে শুনছেন না? কথা বলেন না কেন? আসরের পরে সময় কম, কিন্তু কথাগুলো অল্প সময় বলবো, কিন্তু কথাগুলো দিলের কানে শুনবেন, কামে লেগে যাবে। বিশেষ করে আমার যুবক ভাইরা, আমি শুনতে পাইলাম চারপরে সৈন্যদের আমার কলিজার টুকরা এক ঝাঁক তরুণ, যারা আসলে এই ওয়াজের সাথে সম্পৃক্ততা থাকার দরকার না, শুনলাম তাদের আয়োজন, তারা মেহমানদারির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন। এদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদের এই ভালো কাজের ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দান করে। ভালো কাজ জীবন আল্লাহ সবার দ্বারা কাজ করায় না। আপনারা জীবনে ভাবেন নাই, কোনোদিনও ভাবেন নাই, আপনারা যারা আমার আত্মীয় স্বজন এখানে বসে আছেন, জীবনে কোনোদিনও ভাবেন নাই এই যে আমার আব্বা ডাইন পাশে বসা, আমার আব্বাও ভাবে নাই যে আমার ইলিয়াস এই পর্যায়ে এসে যায়। এই কথা করতে রাগ করতেছেন নাকি? পাম দিতাছি, আমার সাথে এক সপ্তাহ ঘুরেন, তারপরে বুঝবেন আপনার এই ফুলাটা, আপনার এই ভাতিজাটা কি, এখন বুঝবেন না। আল্লাহ, তবে সবাই তো জানেন মোটামুটি। আমার বাপেও ভাবে নাই যে আমার ছেলে ইলিয়াসুর রহমান একদিন জিহাদি হবে। কথা কর না কেন? আমি কথাটা কেন বলছি? আমার নিজের নাম গৌরবের জন্য নয়, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমি আপনার এলাকার ভাই, আমি আপনার এলাকার দোস্ত, আমি আপনার এলাকার আত্মীয়, একই বিলাট কালেকশন আপনাদের সাথে। যদি আমি জান্নাতে যাই, এই নাথ সাহেব যদি জান্নাতে যায়, আপনার মতো লোকের থুই আসে যাইতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আপনার যতই দুশ্মন হই না কেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন তার চাচা আবু তালেব জাহান্নামে যায়, আমার নবী একটা লাফ মারবেন জাহান্নামের মধ্যে। আল্লাহ, ওই যে আমার চাচা আমার ছোট্টকালে গোসল করে দিয়েছে, আমার জন্মের পরে আমার চাচা 10টা উট জবাই দিয়ে খাওয়াইছিল। আল্লাহ গো, আমার এই চাচা আমার জন্মের খবর শুনে তার নিজের সবচেয়ে প্রিয়তম একটা বান্দি, ওই জামানায় বান্দি কি স্ত্রীর মতো গ্রহণ করা যায়ছিল, যেই বান্দিটা ছিল অত্যন্ত সুন্দরী, এবং আবু তালেব এই বান্দিটাকে অনেক মজা করে টেস্ট করে ইউজ করতেন, অনেক মজা করে অনেক আনন্দ করে এই বান্দিটার অনেক টাকা দিয়ে খরিদ করছিলেন। যেদিন শুনছেন আমার ভাতিজা হইছে, এই বান্দিরা দৌড়ে যায় আমার নবীর কোলে নিয়ে এক ডগ দুধ খাওয়াইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। করো বাপের প্রতীক নাকি? সুবহানাল্লাহ সবাই যত কইবেন তত সওয়াব। দৌড়ে যে সোয়াইবা দৌড়ে যে আমেনার কোলের থেকে নিয়ে সকালবেলা, ভাবি ভাবি একটু দেন তো দেন তো দেন তো দেন, আমারও তো একটা বাচ্চা আছে কোলে, আপনার তো প্রথম বাচ্চা, আপনার 14 বছরের মাইয়া, কেমনি পোলাপান ধরে, আপনার তো হেগের নাই, আমি আপনার হিগাই দেই, এই কথা কইয়ে নিয়েই সবই আল্লাহর কারিশমা, দৌড় দিয়ে নিয়ে সোয়াইবা বান্দি তার স্থান আমার নবীর গালে দিয়ে দিছে।
এই মিয়া, এই গালটা দিয়ে একবার তাকাইলে যা বলতো আল্লাহ তাই শুনতো। এই আঙ্গুলটা উঁচা করলে 7,500 ফিট উপরের থেকে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে যেত। একবার যদি জিহ্বা লড়ায় বলতো আল্লাহ এটা ধ্বংস করে দাও, সেকেন্ডের ভিতর ধ্বংস হয়ে যেত। ওই মানুষটার গালের মধ্যে একটা বান্দির স্তন দুধ কত একবারে 50 গ্রামের চাইতে 20 গ্রাম দুধ আমার এতিম নবী টেনে টেনে খাইছে। আবু তালেব যখন শুনলেন আমার এই বান্দির সবচাইতে যারে বেশি আদর করি, এই বান্দি আমার কলিজার ভাতিজাকে দুগ্ধ পান করিয়েছে গো, সঙ্গে সঙ্গে আবু তালেব বলে দিল আমি আজ থেকে তোরে আজাদ করে দিলাম, আমি আর তোরে কাজের বুয়া রাখবো না, আমি আর তোরে বান্দি হিসাবে রাখবো না, এই বাক্কা শহরে তোর জন্য আমি আজাদ করে দিলাম গো। কি জন্য জানোস তুই? আমার এমন একটা ভাতিজা দুনিয়ায় আসছে, যেই ভাতিজার জন্মের আগে আমার কুরাইশ বংশের দাম আল্লাহ বাড়িয়ে দিছে। আবু তালেবের প্রাণ প্রিয়তমা বাবি বান্দি আজাদ করে দিছে। যখন এই চাচাটারে দেখবে, হালাকে বাবা এই চাচার বান্দি আজাদ করার পরও ক্ষান্ত হন নাই। আমার বিশ্ব নবী এই সুয়াইবা বান্দিকে সারা জীবন মায়ের মতো আদর করত। দিলটা নরম করে আসরের পরে বাজান 2 ফোঁটা পানি আসে কিনা মওলারে দেখায় দেন। আমার নবী যেদিন ফাতে মক্কা হয়ে গেল, সেই দিন পর্যন্ত সুয়াইবা বেঁচে ছিলেন। আরো জোরে কর। সেই দিন পর্যন্ত বেঁচে ছিল সুয়াইবা। কিন্তু আবু লাহাবের বংশের মানুষের ডরে সে কালেমা পড়তে সাহস পায় না। যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের দাপট ওই জায়গায় চলে, ঠিক না বেঠিক? আগে আওয়ামী লীগ সরকার আমাকে বাংলাদেশে 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিল। বিএনপি জামাত কোন দল খুঁজে পাওয়া যায় নাই। কথা কর না কেন? এখন যেদিন তাকাই আওয়ামী লীগের গন্ধ নাই, দাঁত মাজতেও পাওয়া যায় না। কথা বলেন না কেন? মনে রাখতে হবে এটা সে এই যুগে তা না, আবার 6 মাস 1 বছর যাক দেখবেন আওয়ামী লীগ ছাড়া আবার লোক পাবেন। কথা বলেন না কেন? এটাই দুনিয়ার নিয়ম। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার আগে একজন নবী মুহাম্মাদের পক্ষের লোক নাই, সব গোপনে। যেদিন আমার নবী ফাতে মক্কা হয়ে গেল, মুসলমান ছাড়া কোনো লোকই নেই। আল্লাহু আকবার জোরে বললেন না? তো সুয়াইবা যেদিন শুনতে পাইলেন আমার কলিজার টুকরা দুধ সন্তান মুহাম্মদ, কারণ আমার নবীর মা হলো 3 জন। একজন হলো জন্মদাত্রী মা, আর একজন হলো দাই মা, অর্থাৎ দুধ মা, যে হলো হালিমা সাদিয়া, কন্টিনিউ 2.5 বছর দুধ পান করাইছে। আর একজন হলো মাত্র 17 দিন দুধ পান করাইছে, সেটা হলো সুয়াইবা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবী 3 জন মার মধ্যে একজন শুধু মারা গেছে, আমেনা, আর বাকি 2 জন তো বেঁচে রয়েছে। মনে রাখবেন, কোন বাচ্চারে যদি কোনো মা সন্তানের নিয়ত করে দুধ খাওয়ায়, 1 ফোঁটাও যদি দুধ খাওয়ায়, সে কিন্তু দুধ মা হয়ে যায়। ওই দুধ মার মেয়েকে এবং ছেলের সাথে কোনোদিন বিয়ে দেওয়া জায়েজ নাই। দুধ মার কোন ছেলে মেয়ে নিজের আপন মায়ের মতো হুকুম। এই জন্য আপনার বাচ্চারে যার তার হাতে, কোন মহিলার হাতে দিয়ে দুধ খাওয়াইতে দিয়েন না। হইতে পারে আপনি তো খেলায় খেলায় দিয়ে দুধ খাওয়াই দিচ্ছেন আপনার বাচ্চারে, যদি আল্লাহ না করুক ওই মহিলার বাচ্চা যদি আপনার সাথে ওই বাচ্চার লগে বিয়ে হয়ে যায় কোনোদিন, সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যার তার মহিলার কোলে দিয়ে দুধ খাওয়ানো যাবে না, খুব সিরিয়াস দুধ খাওয়ানো মাসলা। আল্লাহ। তো বিশ্বনবী ফাতে মক্কার পরে দেখা যাইতেছে আমার নবী প্রথম মক্কায় আইসেই দুধ মায়ের খোঁজে। আল্লাহু আকবার। দুধ মায়ের খুঁজে। আরে ভাই, আমরা নিজের মায়ের খুঁজি না, আর আমার নবী দুধ মারে খুঁজে। 17 দিনের দুধ মা। আমার বিশ্ব নবী এসে খুঁজতেছে, সুয়াইবা বান্দিটা কই গো? আপনার আমি বলতেছি বান্দি, আর আমার নবী বলে আমার ওই মাটা কই? ও বাজান, তখন সুয়াইবার চোখের মধ্যে ছানি পড়ে গেছিল, চোখে কম দেখতো। যখন আমার নবী এত বছর পরে ফাতে মক্কা হয়ে গেল,
মক্কার ভূখণ্ডে আমার নবী মদিনার থেকে মক্কার ভূখণ্ডে দখল করেছে। এই সুহাইবা পুরা দিয়ে যাইয়া বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ রে বাবা, আমি তোমারে না দেখে কালেমা পড়ছি। আমার নবী জিজ্ঞেস করলেন, মা আপনি কেমনে কালেমা বললেন? বাজান আমি শুনতে পাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তুমি সারা দুনিয়ায় যত নবী আছে সব নবীর সামনে এক একটা লকব আছে। মুসা নবীরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনিহি ওয়াকিলা যুররিয়াতাম মিন হাম। এরপরে আল্লাহ বলতেছে মির রূহ। দুনিয়ায় যত নবী বানাইছে একটা গোত্রের নবী, একটা বংশের নবী, ধরেন খান বংশের নবী, মোল্লা বংশের নবী, শেখ বংশের নবী, মুন্সি বংশের নবী, বিভিন্ন গোত্রের নবী বানায় আল্লাহ পাঠাইছে। মারহাবা বলেন। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, মুসা নবী নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম সেও নবী। মুসা আলাইহিস সালামের আপন শ্বশুর, প্রথম শ্বশুর শুআইব আলাইহিস সালাম সেও নবী। বোঝেন, একই বেলাটের মধ্যে মুসা আলাইহিস সালামের আপন ভাইগনা লূত সেও নবী, তার ভাইগনা আবার সামাউল, সাবাবিল এরাও নবী। একই বংশের ভিতরে 1 দর্জন নবী। সুবহানাল্লাহ। বাইতে যে কই এই মিয়া, এক বংশের ভিতরে 1 দর্জন নবী। কি মনে করলেন আপনারা? একই টাইমে 1000-এর উপরে নবী দুনিয়ায় ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে দিয়েছে, তুমি অমুক গোত্রের নবী, মোল্লা বংশের নবী, তুমি মুন্সি বংশের নবী। আর আমার নবীরে যখন দুনিয়ায় পাঠায় আল্লাহ, তখন কোরআনে কি বলে শুনেন, কুল হে নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি সারা দুনিয়ার নবী, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্ব নবী। আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটলে বাতির প্রয়োজন হবে না। আপনি কোন প্লেটে খাবার খাইলে কিয়ামত পর্যন্ত ওই প্লেট দুনিয়ায় থাকলে ওই প্লেটের থেকে মেশকম্বরে ঘেরানো যাবে। আপনারা জানেন মদিনার জাদুঘরে আমার নবীর 2টা পাঞ্জাবি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওই জাদুঘরে আমারে দেখাইছে, যেই স্বর্ণের বাক্সের ভিতরে, এরকম বাক্সের ভিতরে, বাক্সটা ওই সাউন্ড বক্সের থেকে অনেক বড়, যেই স্বর্ণের বাক্সের ভিতরে আমার নবীর জুব্বা 2টা রাখা আছে, বছরে একবার খুলে সৌদি গভর্নমেন্ট, একবার যখন খুলে, যেই ঘরের মধ্যে খোলা হয় চারিদিকে বেষ্টনকৃত, বাহিরের 1 জাররা পরিমাণ হাওয়া যাবে না ওই ঘরের মধ্যে। যখন খোলা হয় ওই দেশের পুলিশের মুখে শোনা, আমি বানানো কথা বলি না, যেই ঘরের মধ্যে বিশ্ব নবীর জামা গুলাকে বছরে একবার খুলে আবার নতুন করে প্যাকেটিং করা হয়, নতুন নতুন মকমলের কাপড়, জেমের কাপড় দিয়া, ওই ঘরটা 1 মাস পর্যন্ত ঘেরাও থাকে। কারণ কি জানেন? আমার বিশ্ব নবী যেই জামা গায়ে দিতেন, আমার নবী যেই পেয়ালায় দুধ পান করতেন, যেই গিলাসে দুধ পান করতেন, আমার নবী শুধু চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার হিরো নয়, আমার নবী আখলাকের দিক দিয়ে শুধু হিরো নয়, আমার নবী পোশাকের দিক দিয়া, আমার নবী গঠনের দিক দিয়া, আমার নবী সর্বগুণে গুণান্বিত, সর্বদিক দিয়ে আমার নবী হিরো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী শুধু দুনিয়ার নবী না, সারা দুনিয়ার মাখলুকের নবী। এখন বাংলার জমিনে যদি আমার ওই নবীর কেউ গালি দেয়, পরে মাইরে ফেলানো ছাড়া কিছু উপায় নেই। মুর্শিদপুরের যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, চরপর সুন্নতের যুবক, আসরের নামাজের পরে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। গত 3 মাস আগে ভারতবর্ষে একজন পুরোহিত, আকাডার গোষ্ঠী, কথা বলেন না কেন, ওটা কাডা, একটা পুরোহিত আমার নবীর বলেছে নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে। দেখেন নাই সেই গুজরাট থেকে, গুজরাট তো আল্লাহ আমারে বহুত বার নিছে দিল্লি,
নিজামউদ্দিন জিহানে ইলিয়াস রহমাতুল্লাহের কবর আমার জীবনে বহুতবার জিয়ারত করছি। নিজামউদ্দিন আল্লাহ 2 বার নিছে। শুধু একটা কথা বলবেন, সাদের গোষ্ঠী যে লাভালাভি করে, ওরা জীবনে সাদের সামনে কথা বলতে পারে নাই। আর আমি ইলিয়াস রহমান জিহাদি সাদের রুমের মধ্যে যাইয়া ঘন্টার পর ঘন্টা মিটিং করছি। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম, জাতের কসম করে বলছি, আমি ইলিয়াস রহমান জিহাদি 2013 সালে 2018 সালে এই সাদ সাহেবের ঘরের মধ্যে যে তার খাস কামরার মধ্যে যাইয়া দিল্লিতে আমি মিটিং করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তার চরিত্র সম্পর্কে, তার দিমাগ সম্পর্কে আমার চাইতে তুমি বেশি জানো না। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে। মুসলমানের সন্তান, এই দিল্লির মসনদে বসে ইলিয়াস রহমাতুল্লাহ একদিন একটা কথা বলেছিলেন, এই পৃথিবী উল্টে যেতে পারে, আমার নবীর চরিত্র কোনোদিন উল্টাবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। তবে মনে রাখবেন, নবীর দাওয়াতি কাজ নিয়ে যারা জমিনে উল্টাপাল্টা কাজ করবে, ওদের বিচার এই জমিনই হবে, হবে না? কথা বলেন না কেন? আপনারা কি মনে মনে ভাবতেছেন যারা টুঙ্গির ইস্তেমায় আলেম ওলামারে মারছে, এরা বুঝি আস্তে আস্তে অলে অলে সার পেয়ে যাবে? না, চুডু চুমুর অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন, প্রত্যেকটার বিচার হবে। কথা ঠিক না বেঠিক? আলেমদের রক্ত যেই জমিনে পড়বে, একদিন না একদিন কথা বলবে। মনে রাখবেন, সে আমি আপনার ভাতিজা হই আর নোয়াখালীর এক আলেম হোক অথবা ইনায়েত সাহেব হোক, আলেমদের রক্ত যেই জমিনে পড়বে, একদিন না একদিন ওখানে ইমানের গাছ জন্ম নেবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলেমের দাম আছে না নাই? আছে। শুধু একটা কথার উত্তর দিয়ে বলবেন, এই ভারতবর্ষে দিল্লির মসনদে বসে সেই গুজরাট থেকে নিয়ে যখন লং মার্চ করা হলো, আমার নবীকে যখন গালি দেওয়া হয়েছে, গালি দেওয়ার সাথে সাথে লং মার্চ করেছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার রাস্তা দিল্লির মুসলমান লং মার্চ করে দেখাই দিয়েছে আশিকে রাসূল কাকে বলে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরাও চাই যদি আমাদেরও কোনোদিন দরকার হয়, ভারত পর্যন্ত লং মার্চ করে যাব আমার নবীরে গালি দেওয়ার কারণে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? কি তাকবীরদের মতো কেউ নাই? এরা বুঝছি তো, এটা ঠেলাগারের মতো হইল যে দে ভাই ধাক্কা দে, উঠতে পারতাছি না, ধাক্কা দে। নিজের থেকে যদি দিতে তাহলে মনে করতাম গুজরাটের মুসলমানের মতো ইমান জ্বলছে। কথা ঠিক না বেঠিক? শুধু মনে রাখবেন, যদি ভারত সরকার পরহিতের বিচার না করে, টুমরু ভারতে যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। কারণ এমন একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলেছে, আপনি জানেন এই পরহিত কি বলেছে? আপনি জানেন না। আপনি নামাজ বলেন, রোজা করেন, যা কিছু করেন, যদি এইটার বিপক্ষে কথা না বলেন, আল্লাহর কসম আপনার বিরুদ্ধে আমার আল্লাহর মামলা হবে, মানহানির মামলা হবে আল্লাহর পক্ষ থেকে। কিছু কিছু মামলা আছে রাষ্ট্রীয় মামলা, যেগুলো সরকার বহন করে। ঠিক আমার আল্লাহ বিশ্ব সরকার কিছু কিছু বান্দার নামে মামলা করে, যেই মামলাগুলো ডিল করবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবী। কি মনে করলেন আপনি? দুনিয়ার মামলার সিস্টেম আছে, আমার আল্লাহর মামলার সিস্টেম নাই। বসন্ত এবার আমার দিকে তাকান, আমার নবী এমন একজন মানুষ, সৌদি গভর্নমেন্ট বছরে একবার মুহররমের 10 তারিখ অথবা হজের দিনে হাজিরা যখন আরাফার মাঠে থাকে গো বাবা, ঠিক 10 থেকে 11টার সময় আমার বিশ্ব নবীর জুব্বাগুলি, পাগড়িগুলি, নবীর 11 থেকে 19টা চুল আছে এই পৃথিবীতে বাবা, যেই মকমালের কাপড় দিয়া তারা মসৃণ করে রেখে দিয়েছে। যখন সেই ঘরের মধ্যে থাকে, প্রতি বছর নবীর চুলগুলার মধ্যে, চুল মোবারকের মধ্যে, জুব্বার মধ্যে যখন বাবা তারা সুন্দর করে আবার প্যাকেটিং করে, ওই দেশের এমপি মন্ত্রীরা অধিকাংশ থাকে বাবা, দেশের গভর্নর থাকে, মন্ত্রীরা থাকে, তাদের জবানের কথা বিশ্ব নবীকে আল্লাহ বলছিলেন, নবী গো কিয়ামত পর্যন্ত আপনি যেই পেয়ালায় দুধ খাইছেন, যেই পেয়ালায় আপনি পানি খেয়েছেন, ওই পেয়ালার থেকে মিসকম্বরের ঘেরান আসবে গো নবী। যারা এই পৃথিবীতে নবীর আদর্শ গ্রহণ করবে, তাদের থেকেও কবর থেকে ঘেরান আসবে। বেজান দিলটা নরম দেখতে চাই,
এই পৃথিবীতে যার অন্তরের মধ্যে নবীর আদর্শ থাকবে এই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ। ঠিক না বে ঠিক? এই মানুষটা আলেম হওয়া শর্ত না, এই মানুষটা বড় বুজুর্গ হওয়া শর্ত না, যদি ওই মানুষটার ভিতরে নবীর চরিত্র থাকে, সেই চরিত্রবান। কথা বল না কেন? বাংলাদেশে বহুত নামাজি আছে, নামাজ ঠিকই পড়ে, অনেক হাজি আছে, অনেক আলেম আছে, নামাজ ঠিক আছে, আলেমও ঠিক আছে, হালাকি এই লোকের চাইতে একজন রিকশা চালকের আমল অনেক ভালো। কথা বলেন না কেন? আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারা দেখা, বংশ দেখা, টাকা পয়সা দেখা মাফ করবে না। আল্লাহ মাফ করবে তার অন্তঃকরণ দেখে, কলব দেখে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তার অন্তঃকরণ, কবরে যাওয়ার পরে দেখবে তার কলবের মধ্যে কি বলে। ঠিক এরকম একজন পৃথিবীতে একজন মদখোর, পৃথিবীতে সবচেয়ে মদখোরের ভিতরে এক নাম্বার যে প্রাইজ পেয়েছিল কুস্তির প্রতিযোগিতায়, পৃথিবীর ভিতরে এক নাম্বার ছিল জুনায়েদ বাগদাদি। কুস্তির প্রতিযোগিতায় প্রতি বছর তার সাথে কুস্তি লাগানো হতো। কুস্তি লাগাইতে যারা জুনায়েদ বাগদাদিকে হারাইতে পারবে ওই জামানার 1000 দিনার পুরস্কার পাবে ইরাকের। আর 1000 দিনার মানে আজ থেকে ধরেন 950 বছর আগের ঘটনা। 950 বছর আগে স্বর্ণের 1000 দিনারের দাম এই জামানায় অন্তত 60 কোটি টাকার উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে 1000 টাকা পাইলে 60 কোটি টাকা। এই টাকার মতো অধিকাংশ জায়গা বাজার সুদ্ধা কেন যায়। কথা বলেন, কেউ যদি রাতারাতির ভিতরে 60 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ কি এলাকার মানুষ পাইব? ও বাবা, ওর প্যান্টের গুতায় রাস্তা কেউ ঝাড়ু দিতে হবে না, এমনি ঝাড়ু হয়ে যাবে। কথা কর না কেন? 60 কোটি টাকা এক রাত্রে পেয়ে গেছে, 1 ঘন্টায় পেয়ে গেছে। আলাউদ্দিনের চেহারা। প্রতিযোগিতার মাঠে জুনায়েদ বাগদাদিকে যে এই বছর হারাইতে পারবে সে 60 কোটি টাকা পাবে। 1000 দিনের বাদ দিলাম, যেটা সহজে বুঝবেন সেটাই পেলাম। 60 কোটি টাকা পাইল। বাস এই লোককে সামলাইতে পারে। এটা যদি আমার যুগে হইতো, আমি ইলিয়াস রহমান যদি ওয়াজ বাদ দিয়ে অন্তত একটা চান্স লইতাম। কথা বল না কেন? ওয়াজ করে কয় টাকা কামাবো, বাদতে দিলাম, যাইতাম দেখতাম জুনায়েদের লাগে একটু মারা যায় কিনা। ঠিক এমন একটা ঘটনা ঘটছে গেল। সুবহানাল্লাহ, যতগুলা মানুষ কুস্তির প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে আসছে, অংশগ্রহণ করতে আসছে, তাদের মধ্যে দেখা যায় একবারে সিপসিপে একটা সিপসিপে একবারে চিকন, ধরেন আমার আব্বার মতো বডি, চিকন, দেখতে বেশি সুন্দর না, একবারে সিপসিপে লম্বা একটা মানুষ, কিন্তু লোকটা দেখা যাইতেছে চেহারার মধ্যে একটা নূরের ঝলক। এত দ্বারা জানানো যাইতেছে যে এই বছর যতগুলা মানুষ জুনায়েদের সাথে কুস্তি লাগবে তার মধ্যে আমিও আছি একজন। সবাই বলতেছে, মিয়া তুমি কি জুনায়েদের অবস্থা জানো? জুনায়েদের 2 রানের মধ্যে যে গোশ আছে এটা তোমার পুরো বডির মধ্যে নাই। লোকটা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি আস্তে করে ছোট্ট গলায় বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। জুনায়েদের তোমরা অনেক ক্ষমতার মালিক মনে করো, হালাকে সর্বময় ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আমরা দুনিয়ায় কে কত বড় ক্ষমতার মালিক মনে করি, কত কিছুটা টাকার মালিক হইলে মনে করি আমার সাথে ক্ষমতাবান আর কেউ নাই। হালাকি আপনি কি জানেন, আপনার সাথে বড় বড় ক্ষমতাবান মানুষগুলোর আল্লাহ তুফানে ফেলাইয়া, টরেন্ট দিয়া, ঝড়ে ফেলাইয়া, গাড়ির নিচে চাপা ফেলাইয়া বাইরে ফেলাইছে। কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদি এত বড় কুস্তিবিদ, সে একাই 20 জনের সাথে লড়তে পারতো। এত কুস্তির প্রতিযোগিতায় এমন একজন অ্যাটেনওয়ালা লোক ছিল। হঠাৎ করে জুনায়েদ বাগদাদির সাথে দেখা করতে গেছে জাবের ইবনে আব্দুল্লাহ, যে আগামীকালকে আপনার সাথে আমি কুস্তি লাগবো, তো আপনারা একটু দেখতে আসলাম। জুনায়েদ বাগদাদি বলে, এই বড়িলে তুমি আমার লাগে কুস্তি লাগবা? তোমার নাম কি? আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার নাম জানো? জানি। আমার কাম জানো? জানি। কি জানো? আপনার একটা ঘুষির ওজন 8.5 মণ। কয় মণ? যদি কোন ওই জামানায় কম্পিউটার আসছিল না, মাপলো কেমনে 950 বছর আগে? ওই জামানার মাপার সিস্টেম ছিল, ওই জামানায় গড়ি ছিল না, বেলা মাপতো কেমনে? ঠিক ওইভাবেই জুনায়েদ বাগদাদি 8 মণ ওজনের পাথর দিয়ে যে ওয়াল ফাটাইতে পারতো, জুনায়েদ বাগদাদি ঘুষি দিয়ে ওয়াল ফাটাইতে পারতো। এইভাবে মাপা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। জুনায়েদ বাগদাদি বলে, আমার এক একটা ঘুষির ওয়েট যদি 850 মণ হয়,
একটা ঘুষি দিলে তো তুমি মাটির সাথে মিশিয়া যাইবা। তুমি কি একবারও ভেবেছ আমার সাথে কুস্তির প্রতিযোগিতায় তুমি হারবা না জিতবা? জাবির ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, বাহাদুরি দেখাস না রে জুনাইদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ জুনাইদ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি এক সেকেন্ডের জন্য ঘুমায় না, তুই জুনাইদ ঘুমাস, আমার মালিক ঘুমায় না গো। জুনাইদ রে, কিসের ক্ষমতাশালী তুমি যদি বুঝতাম আল্লাহর চাইতে বেশি ক্ষমতাশালী, তাহলে না ঘুমাইয়া পারতা। অতএব বাহাদুরি দেখায়ও না, কালকে দেখা হবে। সালমান পার্কে যখন কুস্তির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, জুনাইদ বাগদাদি দেখলেন আমার সাথে সর্বপ্রথম যিনি অ্যাটেন্ড করার জন্য, কুস্তি নেয়ার জন্য আসছে, ওই লোকটা আর কেউ নয়, গতকালকে যার চেহারা মাপার জন্য আসছিলাম। রে বেটা, তুই তো আমার সামনে আইছ, তুই কি জানোস আমার একটা ঘুষির ওয়েট সহ্য করতে পারবি? জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমি জানি আমি তোমার সাথে পারবো না, তবে একটা কথা বলি জুনাইদ রে, আমার আসল পরিচয় তুমি জানো না, আমি কিন্তু নবীর বংশের মানুষ। আরো জোরে, আরো জোরে। কেউ যদি আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, এই মানুষটা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর তার দেখা সহজ হয়ে যাবে। দেখেন তো 2 মিনিটের ভিতর চোখে পানি আসে কিনা। এ কলিজার যুবক ভাইরা, জীবনে কত অন্যায় করছেন, এই চোখ দিয়ে কত হারামগিরি দেখছেন, এই চোখ দিয়ে কোন বেগানা নারীকে দেখছেন, এই চোখ দিয়ে জীবনের সবচেয়ে বড় বড় মারছেন, গুনাহ করছেন। আল্লাহ যদি চোখের হিসাব নিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদিকে মাপের ইস্যু বানায়, আমি ইলিয়াস রহমান জিহাদি চোখের হিসাব দিয়ে নাজাত পাবো না। আল্লাহ যদি আমার একটা পায়ের হিসাব দেন, আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনার কথা বাদ দিলাম, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার কথা আপনারা হাসেন, আমার কথায় কান্দেন, আমার কথায় তাকবীর দেন, আমি ইলিয়াস রহমান জিহাদি একটা দিনের পায়ের গুনার হিসাব দিয়ে আমি নাজাত পাওয়ার আশা রাখি না। আপনারা তো আমার এলাকার মানুষ, আপনাকে কি বলবো, তবু আপনাদের সাথে বড় বড় মুখ করে আশা নিয়ে বলছি, মাপের আশা ছাড়ি নাই, মাপের আশা ছাড়ি নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে জুনাইদের মতো আমার পাল্টাই দিতে পারে, পারে না? যখন কুস্তির মাঠে দুইজন প্রিপারেশন নিচ্ছে, ফেস টু ফেস দুইজন, এখন কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাবে। মাগরিবের আগে আসরের নামাজের পরে বাজার, এটা আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান কর্পোরেশন নদী দাওরা হাদিস মাদ্রাসা। আজকে 25 ডিসেম্বর আসরের নামাজের পরে, 25 ডিসেম্বর আসরের নামাজের পরে এই যে আমার আব্বা ডান পাশে বসে, আপনারা আমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন এবং আমার একজন প্রাণ প্রিয় শফিক মানুষ ছিলেন মুস্তফা সাহেবের কলিজার টুকরা সন্তান নিয়ামতুল্লাহ সাহেব পাশে বসে, ইনায়েত করিম সাহেব পাশে বসো। এই হাজার হাজার এই মাদ্রাসার এতিম ছাত্র আছে বাবা, যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় বিশ্বনবীর চেহারার মিল আছে। কওমি মাদ্রাসার আলেমগুলাকে মাইরা কেউ নিজে গিরাফিটি দেখায়ও না। টুঙ্গির ইস্তেমায় যাদের গায়ে হাত দিয়েছো, তারা কিন্তু সবাই কওমি মাদ্রাসার আলেম। শুধু ভালো করে মনে রাখো, আবার বিশ্বনবী মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি নবীর সম্মান করলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই মুসলমানের সন্তান, শুধু চোখে পানি না আসলো কান্নার ভাম করেন, কি কইছে মওলাই করিম মাফ করবে না, আমি আপনার ভাতিজা, আপনি আপনার স্বাস্থ্য ভাই, এদিকে তাকায়েন না, আমি একজন আলেম মানুষ, এদিকে তাকান। কসম করে বলছি, যদি আল্লাহ আমাকে মাফ করে, মকসিদপুরে যদি একটা লোককে মাফ করে, যদি সে আমার সাথে সম্পর্ক থাকে, অথবা আপনি যদি মকসিদপুরে একটা লোক আপনি মাফ পান, আপনি আমার মজলিসে ছিলেন, আপনি মাফ পাবেন, আমারে থুইয়া এই মানুষগুলোরে থুইয়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এটাই হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে জান্নাতে নেওয়ার একটা ক্যাপাসিটি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে আলেমকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ কলিজার টুকরা ভাইরা, তাকান এদিকে। জুনাইদ
আমার আসল পরিচয় কালকে দেই নাই, আমি কিন্তু কুরাইশ বংশের ছেলে। আরে বেটা, তুমি নবী বংশের মানুষ, কুস্তির মাঠে আইছো কেন? জুনাইদ, 1 নাম্বার হলো আমি এতিম মানুষ, 2 নম্বরে জুনাইদ আমার 4টে মেয়ে আছে বিয়ের উপযুক্ত, যেই টাকাগুলো পুরস্কার দেবে এই টাকাগুলো আমার খুব দরকার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই 1000 দিনার অর্থাৎ এই 62 কোটি টাকা আমার খুব দরকার। জুনাইদ বাগদাদি বললেন খুব দরকার। হ্যাঁ, আমি এই 8 বছর পর্যন্ত সালমান পার্কে কুস্তির প্রতিযোগিতায় আমি আজও পর্যন্ত আমার কেউ হারাইতে পারে নাই। আজকে আমি হারবো, তুমি টাকা নিয়ে চলে যাবা, প্রবঞ্চনার পাত্র আমি হব। ইরাকের মানুষগুলো আমার নাকে মুখে ছাপ দিবে। আমাকে বাংলাদেশে একজন ক্রিকেটার আছে সাকিব আল হাসান, আছে না? বাল হাসান যখন ক্রিকেটারে ছক্কা মারে, 4 মারে, যুবক পোলাপান হেরেনে নাচানাচি করে, কথা বলে না কেন? যেদিন হুইয়া পড়ে পচা ডিম মারে, কথা কর না কেন? এ সত্য না মিথ্যা? এই যুগের খেলা না, ওই যুগেও আছিল ওইটা। পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ সে যদি ঠগিয়া যায়, দেখতে এটা কেমন দেখা যাবে? তুমি টাকা নিয়ে পুরস্কার পেয়ে যাবা, আর আমি জুনাইদ বাগদাদি, আমি জুনাইদ বাগদাদি প্রবঞ্চনার পাত্রলে মাঠ থেকে ছাড়বো, আমারে কি দিয়ে যাইবা? এখন কানবেন, মাত্র 2টা মিনিট। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আপনি যদি আলেমকে সম্মান করে নিজের গুস্তাখি গিয়ে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আমারে জিতাই দিতে পারেন, আলেমের দিক তাকায়া, আমার বিশ্ব নবী আপনার সাথে রাত্রে দেখা করবে। আরো জোরে বলেন। এরপরে যখন বললেন জুনাইদ, আমার নবী তোমার বুকের মধ্যে নিয়ে ইলমে লাদুনির দ্বারা ইলম দান করে দিবে। আর একটা কথা আমার নবী বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআও। এতিমদের দিকে যদি কেউ একবার তাকায়, আবার আল্লাহ তার দিকে 100 বার তাকায়। আমার নবী ছিল এতিম, আমিও এতিম। ও জুনাইদ, এতিম মনে করে, অসহায় মনে করে যদি আমারে জিতায় দাও, আবার বিশ্ব নবী তোমার সাথে আজকে রাত্রে দেখা করবে। জুনাইদ বাগদাদি বলে, আমার সমস্ত শরীরটা অবশ হয়ে গেল, প্যারালাইসড রোগীর মতো হয়ে গেল। ও আমার চাকের হাতের কলিজার টুকরা বাজারটা আবার যুবক ভাইরা, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, সাথে শুধু 3খানা কাপড় যাবে। এমনকি তুমি আর আমি আসল বাড়ি কবরে হেঁটেও যেতে পারবো না, 4 জনের কান্দে করে যাইতে হবে। বাবা, যত বড় প্রেসিডেন্ট হওয়ার টাকার মালিক হও, সর্বশেষ বাহাদুরি 4 জনের কাঁধে যাইতে হইব। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবর। বাজান, আপনাদের জানা আছে আমি তো এই গ্রামে বড় হইলাম, এই এলাকায় বড় হইলাম। ও বাজান, হাতের চুরি আয়না দিয়া দেখা লাগে না, ইলিয়াসুর রহমান জিহাদিকে চেনার জন্য দূরে যাওয়া লাগে না। আমি আপনাদের সন্তান, আমারও তো জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমিয়েছে, কেমন আছে জানি না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই সরপুরুষণ নদীর কত যুবক ভাইরা তাকায় আছেন আমার দিকে, মনে মনে ভাবতেছেন যে হাদি ভাই, আমিও তো তোমার মতো মারা। যদি তোমার সাথে চোখের বাড়ি ফেলে দিয়ে কাঁদি, মালিক মাফ করবে কিনা, আমি ওয়াদা দিয়ে গেলাম মাফ হয়ে যাবে। এই মাদ্রাসা যিনি বানিয়েছিলেন মোস্তফা সাহেব, জিন্দা একজন ওলি ছিল। বাবা, আপনারা জানেন, জীবনে ভালো আমাদের মতো একটা পোশাকও পরে নাই,
আমি একটা চাদর অন্তত 30 বছর আল্লাহর ওলির দেখছি, একটা ছাতি 20 বছর ব্যবহার করছে বাবা। একটা হেরিকেন লয়া লয়া তাঁতিহাটি গজনা গোসকান্দি মাহফিলে যাইতো, একটা টর্চ লাইটও চালাবার কায়দা সে জানতো না। প্রত্যেকটা ইটাই মুস্তাফা সাহেবের কথা বলবে, মাদ্রাসার প্রতিটা গাছের পাতায় পাতায় মুস্তাফা সাহেবের কথা বলবে। এটাই তো তারা বাচ্চা। আমরা টাকার মালিক হলে মনে করি আমি বাচ্চা, আমি সবচেয়ে শক্তিশালী। না বাবা, এই যে মুস্তাফা সাহেব জান্নাতের বাগান করে গেছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, এমনকি নদীর পানিতেও তার জন্য দোয়া করবে। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেঠিক? এখন জীবন পরিবর্তন করবেন 2 মিনিটে। এর পরের মাহফিল আমার অনেক দূরে। হে কলিজার যুবক ভাইরা আমার, আমি দেখতেছি আসরের পরে আপনাদের চোখে পানি। আমার মতো অনেকের মা নাই। আমার গোসকান্দির অনেক মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই রাইছে। তোমরা একটু মনে করে দেখো তো, আজ থেকে 10 বছর আগে যেই মায়ের হাতের শীতের পিঠা খাইতা, তোমার বাবা গাছ কেটে দিত, ওই যে বালা মিয়া গোসকান্দির গাছ কাটতো আমার আব্বার সাথে, রস জাল দিত, দেখতাম তাজা তাজা গুড় বানায় দিত, মুঠ ভরে ভরে খাইতাম। মা জাল দিয়া দিত। কই আজকে, কই গেল, কই গেল? জুনাইদ বাগদাদি বলে, তোমার জিতাই দিলে আমি কি পাবো? নবী তোমার সাথে দেখা করব। কয় মিনিট আছে নামাজে? 20 মিনিট। মারহাবা বলে, কষ্ট হইতেছে। আর 2 মিনিট কথা বলবো, 2 মিনিট। কলিজার ভাই, 1 ঘন্টা তুমি মাগরিবের নামাজ তাহলে আল্লাহ রে কও আধা ঘন্টা পাছাই দিতে। আল্লাহ, হে বাবা, এই জন্য আমি বলি আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টা তাকানোর দিকে। এটা আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া। আব্বারে নিয়ে 2011 সালে যখন হজ করি, আব্বারে বলছিলাম কাবা ঘরের সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করো আমার আব্বা আছে, আব্বা আমার লাগে প্রাণ খুলে দোয়া করো। আমার আব্বার ডাইরেক্ট কিছু কিছু দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলায় দিকে তাকাও। জুনাইদ বাগদাদি বলেন, আমি কি পাবো? নবীর লগে দেখা করিব। জুনাইদ বাগদাদি বলেন, দে আমারে আসার, আসার দে। একটা আসার দিয়ে ফেলে দিয়া বুকের উপর উঠে ক্রীড়া মন্ত্রীকে বলতেছে, দেখছেন আমার তো আপনারা টিস্কারা করছিলেন, জুনাইদের সাথে পারবো না। কই জুনাইদ, আমি 3 বার আসার মারলাম। 3 বার আসার মারার পরে ক্রীড়া মন্ত্রী সব বুঝে ফেলেছে। জুনাইদ বাগদাদি প্রবঞ্চনার পাত্র হইয়া বাসায় গেছে। জুনাইদের বিবি বলতেছে, আমি তোমার ঘর করবো না, এতদিন সরকারি বাড়িতে খাইতাম, ঘুমাইতাম, সরকারি পানি ইউজ করতাম, সরকারি পানিতে গোসল করতাম, আজকে তোমার মতো দজভাঙ্গা একটা পাতলাখানের সাথে তুমি পরাজয় বরণ করলা। তোমার মতো লোকের সাথে করতা, তাও মাইনা নিতাম। তুমি কি লেগে একটা পাতলাখানের সাথে পরাজয় বরণ করলাম? জুনাইদ বাগদাদি বলে, আমি পরাজয় বরণ করি নাই, আমি জিতে আইছি। আমি একজন আলেমকে সম্মান করেছি, আমি একজন আলেমকে সম্মান করেছি। আমার রাগ দিন অনেক মুসলমান ভাইরা, হতে পারে আমি আপনার সন্তান, আমি আলেমকে আলেম না, আমি কি বন্ড আলেম? কথা বলেন না কেন? তাহলে আপনাদের কাছ থেকে আমি কেন পাবো? সারা দুনিয়ার মানুষ ইলিয়াস রহমান জিহাদিকে বলে হক্কানি আলেমদের মধ্যে, বক্তার মধ্যে একজন। আর আপনাকে এই রাগ দিন অনেক কিছু কিছু লোক বলে ইলিয়াস রহমান যদি বন্ড আলেম, ওর বিচার কি আল্লাহর কাছে দেয়া যায় না? দেয়া যায় না? আমি দিয়ে গেছিলাম ইকবাল মেম্বারের কাছে, কি বিচার করছে জানি না। বিচার তাহলে আমার নিজেরটা আমি নিজে করবো। এই মুসলমানের পোলা, আমি নিজে করবো মানে ডাল সরকার আমার বাপ রেলে ওর পিড়াইতে যাবো তা না, উপরে তাহাজ্জুদ করে কয়ে দিবে। কারণ আমি আজও পর্যন্ত রাগ দিন অনেক কোন মানুষের সাথে একটা খারাপ আচরণ করিনি। কথা বলেন না কেন? গত বছর কিছু কিছু দুষ্কৃতির লোক আমার ব্রিজের সামনে গেছে, লাডি লই আমার গাড়ি ভাঙে। রাগ দিন অনেক, আপনারা চিনেন তাদেরকে, জানেন। ওই যে বাবুল ভাই আমার সামনে আছে, আপনারা চিনেন তাদেরকে। কেন? আমি তো আপনার এলাকার সন্তান, আমি তো আপনার এলাকার রত্ন মনে করি। আমি কথা বলেন না কেন? সারা দুনিয়া আমি বুক ফুলায় বলে আমি রাগ দিনের সন্তান, আমি গোপালগঞ্জ মকসিদপুরের সন্তান। আর আপনারা যদি মিডিয়ার সামনে বলেন এটা বন্ড, ওর বাপ রে বাদ দেয় না, ও চাইয়া চিন্তা খায়, এটা কি কষ্ট লাগে না? আমার আব্বাকে জিজ্ঞেস করেন তো, আমার আব্বার পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
আমার আব্বার এক গিরার যন্ত্রণা মিটাইতে যে লক্ষ লক্ষ টাকা একবারে খরচ করছে। মিথ্যা না সত্য যেখানে আমার আব্বারে, যেই দাতাল গুলা, যেই লোকগুলা আমাকে এইভাবে তাদের এক পয়সা দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমি বরদোয়া করি না আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাহলে আপনারা আমার রাগ দিয়ে ভাই বেরাদার, ওদের বিচার হোক আপনারা চান না, দেখতে চান না? আল্লাহ তাদের হেদায়েত দেখ। জোরে করে আমিন। আমি বিচার চাই না, হেদায়েত চাই। জোরে করে আল্লাহু আকবার। এ যুবক কলেজের টুকরা ভাইরা আমার, এবার আমার দিকে তাকান। শুধু একটা কথা সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? ইলিয়াস রহমান যদি ঢাকায় করছে, গ্রামে কিচ্ছু করে নাই। ওই যে আমার গ্রামের আমার আব্বা তো আমার যে মসজিদে ঘোষকান্দি করতেছি রাগ দিন, মানে যতগুলো মসজিদ আছে মোটামুটি, আমি গরিব, আমার তো টাকার মালিক কম না, আমার মসজিদে আমি ইদানি 1-2 মাসের মধ্যে 9 লক্ষ টাকা দিচ্ছি। জিজ্ঞেস করেন এই মিডিয়ার সামনে কেন বললাম? আমি আজকে বলতেছি 9 লক্ষ টাকা দিচ্ছি আমি শুধু 2 মাসের মধ্যে। আমি ওয়াজের মধ্যে যা কামাই অধিকাংশ টাকাগুলি আল্লাহর রাস্তায় খরচ করি। আপনারা জানেন আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ আমি গুনাহগার নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ করছি। আমার এই মসজিদে খালি 9 লাখ না, যত লাখ লাগে কমপ্লিট করার জন্য আমি ইলিয়াস রহমান যদি পিছপা হব না, কারণ আমার মা আমাকে ওইটা শিখিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন আপনাকে কিছু দিলে যদি সেটারও সুনাম না পাই, কষ্ট কি আমি প্রকাশ করতে পারি না আপনাদের কাছে? এই মুসলমানের বলে আমি কেন বলছি, হযরত উলামা ইকরামকে ভালোবাসবেন, আল্লাহর কসম এর বদলা আপনি জমিনে পাবেন। আলেমদের সাথে তেরা নজরে তাকাবেন, এর বদলা আপনি পাবেন। জুনায়েদ বাগদাদি বিবি চলে গেল, মা চলে গেল, জুনায়েদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমিয়েছে, রাতের অন্ধকারে ঘুমানো অবস্থায় দেখে আমার বিশ্ব নবী হাজির হয়ে গেছে। বুকের মধ্যে নিয়ে বলে, জুনায়েদ তুই আবার বংশের মানুষ, সাহায্য করছো আলেম হিসাবে জুনায়েদ। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, আমি নবী ইলমে লাদুনির দ্বারা বুকের মধ্যে চাপ দিয়া পার্সেল করে দিয়ে গেলাম, আল্লাহ জানো তোর এই জামানার মুজাদ্দিদ বানায় দা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে না? তাহলে আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? থাকবেন, থাকবেন। আমি আপনাদের আসরে পরে চোখে পানি দেখছি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবেন বাবা ইলিয়াস, স্বাস্থ্য ভাই ইলিয়াস, জেহাদি বলতে হবে না, স্বাস্থ্য ভাই ইলিয়াস তুমি আসছো আসরে পরে বয়ান করে। আমি তো কল্পনাও করি নাই পুরো মাঠ ভরে যাবে। আমার এলাকার মানুষ এত ভালোবাসে, কল্পনাও করি নাই। এই ভালোবাসা জানি কিয়ামত পর্যন্ত থাকে। মারহাবা। আল্লাহ যদি আমার মাফ করে যেন একসাথে জান্নাতে যাই, যদি আপনারে মাফ করে আপনি আমার লয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? দেখি আল্লাহকে হাত তুলে দেখান। এ আল্লাহ দেখো, এ আল্লাহ দেখো, 25 ডিসেম্বর আজকে 25 ডিসেম্বর আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে, মাগরিবের আর মাত্র 5 থেকে 7 মিনিট আছে, এই মুহূর্তে ওয়াদা দিছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি আলেম বানায় দাও। এরা আমার এলাকার পরিচয় টুকরা যুবকরা, যুবকরা আমার এত ভালোবাসা আমি জানতাম না। এই সর্বসুন্দর যুবক গুলাকে আমি তোমার কাছে রেখে গেলাম, এদের জানে মালে সর্বগুণে গুণান্বিত করে দিবা। এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করবা। আল্লাহ এই মাদ্রাসার বাণিজ্যিনী মুস্তাফা সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। নামান 30 সেকেন্ডে বলবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন কি? হুজুর আমার তো মা নাই বাবা নাই, খাইয়ে তো সব ফেলাইলাম, আপনার মতো দানও করতে পারি না। আমি তো, আপনি তো পারেন, আল্লাহ আপনার দিচ্ছে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিচ্ছেন, আমি কোটি কোটি পারবো না। আমি শুধু আমার মায়ের জন্য বাবার জন্য দরকার হয় 1 বছর সময় লাগাইয়া একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন আমার জনম দুঃখিনী মায়ের জন্য এই মাদ্রাসায় ছাত্রদেরকে, সামনে রমজান আসতেছে অথবা রমজানের আগে পরে কোরবানি সহ 1 বছরের ভিতরে একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার মায়ের জন্য আমি 20,000 টাকা দেবে এতিমখানা। বলেন তো এই মাদ্রাসায় বুখারীর তাফসীর কেনার জন্য, বুখারী কিতাব কেনার লাগা এক সেট কিতাবের দাম 18,000 টাকা হয়। 18,000 টাকা যদি কেউ 1 সেট কিতাবের দাম দেয়, তার মাকে আল্লাহর মাফ করতে হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এর 5টা 7টা সেট যদি কেউ দিতে পারেন, মনে করবেন আপনার জীবন ধন্য। একটা লোক প্রথম বলবেন একটা সেটে 20,000 টাকা আমি দিব। বলেন তো কে দিবেন? বলেন বলেন আপনার মার জন্য দিবেন। নারায়ে তাকবীর। কি নাম তোমার? বাসা কোথায়? চিনেন? চিনেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আরে কোটি কোটি টাকার মালিক বানাই দিও।
আল্লাহ আমার কথা রাখছে। জাহাঙ্গীর ভাই না, আরে যাও কবে না মাগরিবের টাইম ওরে সিনে রাখেন, খালি ইয়াসিনকে তুমি কবুল করো। আল্লাহ আমার নবীর নাম ছিল ইয়াসিন, ওর নাম ইয়াসিন, আমার নবীর সাথে হাসন করে দিও। ও আলেমের ভালোবাসা দিয়েছে, তুমি ওরে ভালোবাসা দিয়ে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। ওর মতো আর কি আছে বলেন? এক মিনিট দাঁড়াও না মিয়া, টাকা পয়সা কুত্তা বিলাইতে খাইবো মিয়া, সব থুয়ে যাইবে কবরে। পোলা ইটালি থাকে, লাভ দিয়ে ধরে বলেন না হুজুর আমার পোলার আল্লাহ ভালো রাখবো ইটালিতে, আমার পোলা কুয়েতে ভালো থাকবে, আপনার ছেলে কাতারে ভালো থাকবে, খালি পোলার কামাই খাবা, পোলার নামে দিবা না চান্দু চাচা, খালি বাড়ি গাড়ি করবা, পোলার নামে দিবা না কিছু, পুরা লাশ আইব তখন ওইটা কানবা। হ্যাঁ, আর একটা লোক লাগবে, একটা লোক 20,000 টাকা বলেন, আর একটা লোক এসিনের মতো বলো কে দিবা? কোরবানি পর্যন্ত টাইম দিলাম, বলো 20,000 টাকা আর একটা লোক দেবে কে আছে? ওই এসিনের মতো এক পিস কারাও তো কে দিবা? 20,000। আচ্ছা 10,000 কে দিবেন বলেন তো? 10,000 কে দিবেন? প্রথম কে দিবেন বলেন? হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য আমি রমজান আসতেছে, আমি এর ভিতরে 10,000 টাকা দিয়ে দিব, বলেন কে? বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ এই ওলিগুলারে মাফ করে দাও না, তার সন্তানগুলাকে আমার সাথে বড় আলেম বানাই দিও। বলেন আর কে দিবেন? আর কে 10,000 বলেন? আর কে 10,000? এ যুবক ভাই 10,000 আর কে? দাঁড়াও, আর কে 10,000?